কাকাকে তো একটা ভালো সোয়েটার দিয়েছি, বৌদিকে শাল কাম টাওয়েল দিয়েছি বড়, খুব মোটা সাইজের। দাদাকে একটা টুপিও দিয়েছি। আর দাদার জন্য একটা আজকে সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি। এটা হচ্ছে শীতকালের মানে একটা খুব মোটা টাইপের জ্যাকেট, যেটা আমি 1-2 বার পরেছিলাম, কারণ আমার ঢিলা হয়ে গেছে। দাদার ওটা হবে, দাদার স্বাস্থ্য ভালো। আর এই জ্যাকেটটা এত মোটা, এই জ্যাকেটটা দাদার পক্ষে ভালো। দাদা ভোরবেলাটালা গাড়ি টাড়ি চালাতো, খুব ভালো সাইজের জ্যাকেট আছে। দাদা এখনই পরে দেখাবে কেমন লাগছে। দাদা এ না দেখো, ওর উপরই পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ডবল এক্সেল তোমার জন্য ঠিক আছে। এটা গদি দেখেছো কিরকম গদি দেওয়ার আছে ভিতরে, ভালো গদি দেওয়ার আছে। চেন টেন আজীবন চলবে। সামনে লাগিয়ে দাও, বাহ পারফেক্ট ফিটিং হয়েছে। এটা কিন্তু একদম শপিং মল থেকে ব্র্যান্ডেড মাল, বুঝলে, লোকাল মাল না কিন্তু। একটু তাকাও দেখি, এটা ছবি নেই, হেভি দেখাচ্ছে, হেভি দেখাচ্ছে। পছন্দ হয়েছে তো? আজকের আমাদের খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে হবে। চালটা ভিজিয়ে দিচ্ছি। সবজি সব কাটা হয়ে গেছে খিচুড়ির জন্য। আর কড়া নিয়েছি, কড়াইতে পাঁপড়টা প্রথমে ভেজে নেবো। সর্ষের তেল দিচ্ছি। যদি পাঁপড় ভাজা থাকে প্রথমে পাঁপড়টা ভেজে নেবে, কারণ এমনি তো রান্নায় তেল লাগবে। প্রথমে বেশি তেল দিয়ে দিলে তাতে পাঁপড়টা ভাজা হয়ে গেল, আর বাকি তেলটায় রান্না হয়ে যাবে। আর যদি তোমরা লাস্টে তেল দিয়ে পাঁপড় ভাজো, পাঁপড় ভাজার পরে যে এক্সট্রা তেলটা থাকবে ওটা কিন্তু নষ্ট হবে। এই জাস্ট একটা ট্রিক তোমাদের বললাম। বন্ধুরা দেখুন, বড় রুটির আকারে পাঁপড়, বিয়ে বাড়ি এই পাঁপড় কিন্তু আমাদের দেয় বিয়ে বাড়ি গেলে। মাধুরী পাঁপড়। হ্যাঁ, আমি পাঁপড় গোটা ভাজবো না, আমি ভেঙে নিচ্ছি। না না ওরকম না বৌদি, ভাঁজ করো। হ্যাঁ হ্যাঁ, এবার আবার একটা ভাঁজ করো। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি এক একটা করে ভালো করে চাপো, দেখে ছাড়িয়ে এক একটা করে। তেল গরম হয়ে গেছে, এক এক করে পাঁপড় ভেজে নেব। খুন্তি দাও দাদা একটা। বন্ধুরা, গরম তেলে পাঁপড় দিলে গুটিয়ে যায়। পাঁপড় কিভাবে ভাজবেন আমি দেখিয়ে দিচ্ছি। দুটো জিনিস নিয়েছি, একটা ছান্তা নিয়েছি, একটা খুন্তি নিয়েছি। এরকম দুদিকে চেপে ধরে রাখবেন, দেখুন একদম গুটাবে না। যেভাবে ভাজতে চাইবেন সেভাবে ভাজা হবে। আর দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। বেশিক্ষণ তেলে রাখলে পাঁপড় পুড়ে যাবে, তেতো হবে, খেতে ভালো লাগবে না। দাদা ভালো ভাজে, আমি বাড়িতে পাঁপড়টা আনলে আমি ভাজি। তোমার হাজবেন্ড? হ্যাঁ, দাদা একদিন রান্না করবে তাহলে? করে তো, সব ওই বলে বলে দিলে করে। ভালো হাতের পাক আছে দাদা। দাদা যেটা রান্না করতে যাই আমি সেগুলোই নিয়ে আসবো। মাংস টাংস ভালো, মানে আগে তো বলবো দাদার রেসিপি দেখো। মশলা আসলে কি বলেন তো, ওই মশলার আঞ্জাতটা জানে না, না তো এত সুন্দর হাতের পাক জানে, তরকারি পুরো কালার, কি সুন্দর একটা কালার করে দেবে। বৌদির স্বামী, বৌদির হাজবেন্ড হচ্ছে দাদা আমার বন্ধু, সেই হিসাবে পরিচয়। তা আজকে জানলাম যে দাদা নাকি খুব সুন্দর রান্না বান্না করে। আগে জানতাম না বন্ধুরা, তাহলে দাদাকে দিয়ে একদিন রান্না করাবো। প্লাস্টিকটা দেবেন তো। একটা বড় প্লাস্টিক নিয়েছি, বড় দেখে। পাঁপড় ভেজে এরকম করে রাখলে বালতির ভেতরে নরম হবে। আমি প্লাস্টিকে ঢুকিয়ে দেবো, নরম হবে না, একদম মুচমুচে পাঁপড় ভাজা থাকবে। বাকি পাঁপড় ভেজে এর মধ্যে রাখবো। বাহ, ভালো সিস্টেম করেছে বৌদি। হ্যাঁ, খাওয়া ধরা থাকবে, কি হলো? হ্যাঁ,
আর কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা। রান্না কর, খাবে আসো পাঁপড়। চা কিরম লাগলো? বিয়ে বাড়িতে এই পাঁপড়গুলো দিত ছোটবেলায়, কিন্তু এখনকার বিয়ে বাড়িতে এসব কিন্তু দেয়টাই না। গ্রামগঞ্জের দিকে এখন এগুলো চলে, এগুলো কেজি হিসেবে হয়। মানে 1 কেজি পাঁপড় এখন 180 টাকা কিলো, এটা 120 গ্রাম পাঁপড় এই কটা হয়েছে। এটা মুগ ডাল দিয়ে তৈরি, এর টেস্ট কিন্তু একদম আলাদা, মশলা মশলা নেই, প্লেন পাঁপড়। চালটা ভিজানো ছিল, চাল থেকে জল ঝাড়িয়ে নেবো। আজকে খিচুড়িটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে, মানে এটা ঠান্ডা লাগছে, এটা কিন্তু ম্যারিনেট করা হবে। মানে অনেক আগে যখন খিচুড়িগুলো করা হতো অন্যভাবে করা হতো, এখন যেমন সব ই করে দিয়ে একসঙ্গে ফুটিয়ে দেয় ওরকমভাবে না। দেখতে থাকো, এটা আমার দিদারই রেসিপি, বৌদিকে আমি রেসিপিটা আজকে শেখাবো। বন্ধুরা এই ডেস্কিটা নিয়েছি, ডেস্কিতে চাল সবজি সব ম্যারিনেট করব। আর পাঁপড় ভেজেছিলাম সেই তেলটা প্রথমে ডেস্কিতে দিয়ে দেবো। জল ঝাড়িয়ে রাখা চালটা ঢেলে দিচ্ছি। কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। এতে 3 রকম সবজি আছে, গাজর আছে, মিষ্টি কুমড়ো আছে, ফুলকপি আছে, দিয়ে দিচ্ছি সব। নিরামিষ খিচুড়ি হচ্ছে, আদা থেতো করে নিচ্ছি। শীতকালের নতুন আলু, আর এই আলু বড় করে কেটে রেখেছি দেখুন, আলু দিয়ে দিচ্ছি। থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি। পাঁপড় ভাজার কড়াইতে ডালটা ভেজে নেব, তেলে ভাজবো আজকের ডাল। খিচুড়িটা 1 কেজি গোবিন্দভোগ চাল, 250 মুগের ডাল, আর 1 কেজি আলু, একটা বড় ফুলকপি, 300 গ্রাম কড়াইশুঁটি, আর 300 গ্রাম গাজর, এগুলো সব মিশিয়ে করা হচ্ছে। যখন অনেক রকম সবজি নেবে না তখন অল্প অল্প করে নেবে, নইলে একসঙ্গে অনেক বেশি হয়ে যায়। ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। কটা গুঁড়ো মশলা নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি 2.5 চামচ, ধনিয়ার গুঁড়ো 1.5 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ। এই মশলা কটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। ঘি কড়াইতে দিচ্ছি, জমে গেছে, দিয়ে গরম করে নেব। গরম ঘি দিয়ে দিচ্ছি, অল্প সস তেল দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে মিক্সড করে নেব। না বৌদি, এরমভাবে ম্যারিনেট করলে ভালো লাগবে না, তুমি একটু বড় ডেস্কিতে করো। এই যে অতটা মাল তো ঢুকবে না, পরিষ্কার আছে কি দেখি। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি এই ডেস্কিতে ফেলে ভালো করে মাখিয়ে। বন্ধুরা আমি একটা বড়, এর থেকে বড় ডেস্কি নিচ্ছি। আগেকার ডেস্কিটা মানে এত পরিমাণের বেশি হয়ে গেছে, আমি হাত দিয়ে বা খুন্তি দিয়ে নাড়তেই পারবো না, তো ঢেলে নিচ্ছি। ভারীও হয়েছে, অতটা মাল রয়েছে এর ভিতরে। দেখো তলায় মাল, এবার ভালো করে মিশে যায়। বড় ডেস্কিতে মাখাচ্ছি, এবার আমি হাত দিয়ে মাখাবো, আর খুন্তি দিয়ে মাখাবো না। হাত দিয়ে মাখালে সুবিধা হবে। এমনি আমি ঢেলেছিও, একটা মেঘে গেছে। ভালো করে মিক্স করে নিলে সব জায়গায় মশলা চলে যাবে, ভালো হবে। হয়ে গেছে, এখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু নিরামিষ রান্না। হ্যাঁ, আধা ঘন্টা ম্যারিনেট করব, ঢাকা দিচ্ছি। সেট হয়ে আছে একদম, এতটা হয়ে গেছে। খিচুড়িটা করব, তা এখন একটা বড় ডেস্কিতেই করতে হয়। আর ডেস্কিটা এত বড়, বৌদির ঘরে রয়েছে সেই ডেকোরেটরের যে চুলা না, সেই চুলাটা নিয়ে আসছি।
ওই চুলাতে রান্নাটা বসাবো। ওদের সেই ডেকোরেটরের চুলা। ধরাও দেখি, ধরাও, এর তেজ খুব, ধরাও। দেখো সাবধানে। না বন্ধ করবো। বাহ, দেখি একটু ফুল জোর দাও দেখি কতটা ওঠে। প্লাস্টিক একটু একটু দেখি অল্প করে, এক সেকেন্ড। ওরে বাবা, দরকার না, দরকার না, দরকার, কমিয়ে দাও, কমিয়ে দাও। ও বাবা, টমেটোর চাটনি করব। কড়াটা বসিয়ে দিলাম, তেল দিচ্ছি চাটনির জন্য। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দুটো, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেবো এবার। কিছুক্ষণ ঢাকা দেবো, টমেটোটা সিজে যাবে। ঢাকনাটা খুলছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, গুঁড়ো হলুদ দেবো অল্প করে, সামান্য জিরের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, মোটর ভ্যানের ওই বাইকের যে সামনের ওই ইয়েটা, মোটর ইয়েটা খুলে নিয়ে লাগিয়ে দিচ্ছে, মোটর ভ্যান একা একা চলে হয়ে যাচ্ছে। যাচ্ছে, কিন্তু ওই বাইকের যে ইঞ্জিন, টোটোতে লাগিয়ে দিচ্ছে, টোটো একা একা চলে বাইকের যাচ্ছে। যে ইঞ্জিন, সেইটাতে তুমি পেট্রোল ছাড়া চালাতে পারবে, ওটা তুমি ডিজেল দিয়ে কোনোদিনও চালাতে পারবে না। কেন যার যেটা এখন থাকে লোক সেটা জল, এখন লোক জল ঢেলে লম্প জ্বালিয়ে দিচ্ছে। জল ঢেলে লম্প জ্বালিয়েছে। বাহ, বন্ধুরা, জল ঢেলে লম্প জ্বালে, তাহলে তুমি একদিন দেখা বলতে। তাহলে কেন? হ্যাঁ, হবে না, কে আচ্ছা বলে? আচ্ছা, ঠিক আছে, দেখবো। বলবে না লম্প? জল ঢেলে লম্প, তাহলে তুমি দেখাও। দেখাবো। দেখবো তাহলে। বন্ধুরা, বৌদি আসে বলছে জল দিয়ে লম্প, মানে যে সেই টেমি বলতাম না আমরা, ওই টেমি জ্বালাবে। তাহলে বৌদি একদিন করে দেখাবে, তোমরা দেখবে। চিনিটা সবার শেষে দেব, টমেটো পুরো গলে যাবে তারপর। টমেটো সিজে এসছে, চিনি দিয়ে দিচ্ছি। জলেই টমেটো চাটনি হয়ে যাবে। আমরা এরকম ভাবেই করি। চাটনি হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। ম্যারিনেট করা ছিল খিচুড়ি, চাল, সবজি। খিচুড়ি বসিয়ে দিলাম ডেস্কি, এবার জল দেবো। বড় বাটি নেই, জল দিয়ে দিচ্ছি। তুই বালতি ধরে ঢেলে দাও ওদের, এই সুবিধা। হয়ে গেছে। কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই দাগ আছে, দাগেরটা চাটনি পাবো কেমন লাগছে? এই ভালো আছে। চাটনি খাবারটা আলাদাই হয়, ভালো লাগে না? সবজি, চাল, ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে, কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে পাঁচটা, মানে প্রথম থেকে কড়াইশুঁটিটা দেবেন না, তাহলে কড়াইশুঁটি গলে যাবে, একটাও কড়াইশুঁটি খুঁজে পাবেন না। নামানোর একটু আগে কড়াইশুঁটিটা দেবেন। বন্ধুরা, একটা খিচুড়িটা খেতে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিচ্ছি।
ঢাকা দিলে সব কিছু মজে যাবে। ঠিক আছে, গরম মশলা 2 চামচ দিয়ে দিচ্ছি। তো এত বড় গামলায় খিচুড়ি হচ্ছে? হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে এতটা হবে। এই চালটা 1 কিলো গোবিন্দভোগ আর 250 মুগ ডাল এই চালটা আর 3-4 রকম সবজি। না এই চালে জানি এটা অন্য পদ্ধতিতে রান্না হয়। এটা আবার অন্য পদ্ধতিতে রান্না হয়েছে, সবজি ফবজি সব মাখিয়ে ম্যারিনেট করে বসিয়ে দেওয়া হয়েছে। এই স্পেশাল রেসিপি ঠিক আছে। আমার দিদাই ভাই করতো। আচ্ছা, আমি জিরা বাদ দিয়ে দাম মেলার ওই গামলায় গ্যাস কি করে? মেলার ঘুগনি মতো। মানে চালটা হ্যাঁ দাও। তলাইতে কিন্তু ওই গ্যাস জ্বলে আর ওই ঘুগনিটা গরম থাকে, তত গরম নাহলে খেতে ভালো লাগে না। ভর্তি করতে বালতি পরিবেশন করতে সুবিধা হয় বালতি। খিচুড়ি রান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিচ্ছি। খিচুড়ি খাবে, নিয়ে খাবে। খিচুড়ি ঘন ঝাল ঘন হলে খিচুড়ি বন্ধুরা দারুণ লাগে। ঝাল হলে ভালো লাগে। বালতিতে করে নিয়ে আসছি, পরিষ্কার বালতিতে। আচ্ছা, এই আরো আছে, এটা তোমার এখানে দিয়ে গেলাম। তো দিতে হবে না নতুন আর কাকিমা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। গরম আছে কিন্তু বাবা, একটু এটা লেবু রস দিয়ে নাও, না, হেভি লাগে লেবু রস। লেবুর রস বন্ধুরা আছে লেবু। ওটা দাদা হলে হেভি খেত, আমি লেবু বাদ দিয়ে খাই না। চাটনি খিচুড়ি মিক্স হয়ে গেছে। কেমন লাগছে ওদি চাটনি? চাটনি খিচুড়ি খুব ভালো লাগে খেতে। আর দেখো পাঁপড় তোমার মুচমুচে আছে কিনা। প্লাস্টিকে থাকলে মুচমুচে থাকবে বন্ধুরা, নরম হবে না, খেতেও ভালো লাগবে, যখন ইচ্ছে তখন খেতে পারবেন। বৃহস্পতিবারের সন্ধ্যে নিরামিষ খিচুড়ি জমে গেছে বন্ধুরা, হেভি হয়েছে। খিচুড়ি, চাটনি, পাঁপড়